আসসালামু আলাইকুম দেশবাসী। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পুরনো বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বোরকা পরো না, অন্য মেয়েরা বোরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা, যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সেই আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। দেশবাসীর সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি কণ্ঠ কাঁপছে, শরীর অসুস্থ, তবুও কথা বলতে বাধ্য হয়েছেন, কারণ চুপ থাকলে হয়তো সত্যটা চাপা পড়ে যাবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ভাইরাল হয়েছে। একটি মেয়ের নাম মেঘলা, আর সেই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে তার নাম, তার ছবি, তার পরিচয়। কিন্তু তার দাবি এই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি ব্যাখ্যা করেন, মেয়েটি একসময় তার প্রতিষ্ঠানে পড়াশোনা করত। গত
বছর তার আগের বছর সবকিছুই ছিল তার নজরে, কিন্তু হঠাৎ একসময় সে চলে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় মেয়েটি ঢাকায় তার পরিবারের কাছে চলে গেছে। সেখানে তার পারিবারিক জটিলতা ছিল, মা, সৎ বাবা, এক ভিন্ন বাস্তবতা। কিছুদিন পর আবার ফিরে আসে। তখন ওই প্রশ্ন ওঠে, কেন ফিরে এলো? মেয়েটি জানায় সে আসতে চায়নি, তাকে জোর করে আনা হয়েছে। এই কথাটাই পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। প্রতিষ্ঠানের ভেতরে তার আচরণ ছিল অন্যদের থেকে আলাদা। পোশাক, চলাফেরা, নিয়ম মানা সবকিছুতেই অস্বাভাবিকতা ছিল। শিক্ষকরা চেষ্টা করেছিলেন তাকে নিয়মের মধ্যে আনতে, কিন্তু তারা ব্যর্থ হন। শেষমেশ তারা সিদ্ধান্ত নেন মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে, কারণ তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। প্রায় 5 থেকে 6 মাস আগে মেয়েটিকে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সবকিছুই যেন স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ আবার সে মেয়েকে ঘিরে এক বড় ঘটনা সামনে আসে। এমন এক অভিযোগ যা শুনে তিনি নিজেই ভেঙে পড়েন। তিনি বলেন, এই ঘটনা জানার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারণ এই অভিযোগ শুধু তার না, এর প্রভাব পড়েছে তার পরিবারে, তার সন্তানদের উপর, তার আত্মীয় স্বজনের উপর। তিনি প্রশ্ন রাখেন, আপনারা কি ভেবে দেখেছেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার পরিবার কিভাবে এটা নিচ্ছে? তিনি আরো বলেন, সঠিক তদন্তের আগে যদি আমাকে অপরাধী বানানো হয় তাহলে আসল অপরাধী তো পার পেয়ে যাবে। এ কথাটাই যেন পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। তিনি দেশের মানুষের কাছে অনুরোধ করেন আবেগে নয়, প্রমাণের ভিত্তিতে বিচার করতে। তিনি স্পষ্ট করে বলেন, তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনই ঠিক করবে কে দোষী কে নির্দোষ। শেষে তার কণ্ঠ আরো ভারী হয়ে আসে, আপনারা যদি সত্যি বিচার বিশ্বাস করেন তাহলে আমাকে নয়, আসল অপরাধীকে খুঁজে বের করুন। কথা বলতে বলতে তিনি থেমে যান। শরীর আর সায় দিচ্ছে না, কিন্তু তার কণ্ঠে ছিল একটাই আকুতি, সত্য যেন চাপা না পড়ে, বিচার যেন সঠিক হয়। এখন প্রশ্ন একটাই, এই ঘটনার পেছনে সত্যটা কি? অভিযোগ নাকি ষড়যন্ত্র, নাকি আরও বড় কোনো অজানা গল্প লুকিয়ে আছে এর আড়ালে? দর্শক, আপনার কি মনে হয়, সত্যটা কোথায়? ডেস্ক রিপোর্ট, ত্রু নিউজ।